देखिए এটা আমাদের পরিবারের পরম্পরা আছে। আমরা সবসময় বাবা ছিলেন তখনও এখানে বসতেন, আমরা আছি, আমরাও করি। মানুষের সঙ্গে আমরা খুব গ্রাউন্ড লেভেলে সম্পর্ক রাখি, এই জন্যই আমাদের হোলি উৎসব, দোল উৎসব আমরা পালন করি। কালকে একটু সমস্যা ছিল, ধার্মিক কারণের জন্য কিছু কাল দোষের জন্য আমরা বসিনি, আজকে আমরা বসেছি। নানান চড়াই উতরে আপনাকে যেতে হয়েছে, এবারে ব্যারাকপুর লোকসভার মানুষের জন্য কি বার্তা দেবেন, যে মানুষ শুনতে চায় আপনাকে? দেখুন, ব্যারাকপুরে মানুষ, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষ মন অস্থির করে নিয়েছে কি এই দুর্নীতিগ্রস্ত সরকার, চাল চুরি সরকার, রাশন চুরি সরকার, চাকরি চুরি সরকার, কয়লা, বালি, পাথর, ইভেন মানুষের অধিকার চুরি করা সরকারকে বিদায় দেবে মমতা ব্যানার্জি। 26-এ গহন কেস। দাদা বলছি, গতকাল ভোটের সম্বন্ধে মিলিতে থেকে বলছে এবারে বিজেপি যে রথযাত্রা, এটা উল্টো রথযাত্রা হবে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে যদি 1.5 বছর ধরে দেখেন, যে যে কাজ কথা বলেছে তার সবটাই উল্টো হয়। ইভেন মমতা ব্যানার্জি যখনই ভোট আসে তখন বাংলার বাঙালি অস্মিতার কথা বলে। উনার একটা ফ্রন্টাল অর্গানাইজেশন আছে বাংলা পক্ষ, সে ঘুরে ঘুরে ভাষা সন্ত্রাস করছে। মমতা ব্যানার্জি তাকে সমর্থন করছে, তাকে সিকিউরিটি দিচ্ছে, তাকে পয়সা দিচ্ছে। অথচ যখন রাজ্যসভা যাওয়ার পালা এলো তখন মমতা ব্যানার্জি সেই বাঙালি অস্মিতাকে তাড়িয়ে দিয়ে একজন লাল ডায়েরি চোর, যে মমতা ব্যানার্জিকে সারদা কেসে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, তা ও ব্ল্যাকমেল করে মমতা ব্যানার্জিকে সে রাজ্যসভা গেল। আর একজন যে অভয়াকে খুন করেছিল তার পক্ষে হয়ে, সরকারের পক্ষে হয়ে শেষ কোর্টে সওয়াল করছে, তাকে রাজ্যসভা পাঠানো হয়েছে। তিনি খুব সম্ভব এই দেশে নাগরিকও নয়, উনি ইলিগালভাবে নাগরিক হয়ে বসে আছেন। উনি নাকি একটু বড় অ্যাডভোকেট। তো মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথাটা সঠিক হয় না, সবটাই উল্টো হয়। এটা আগামী দিনও আপনি দেখতে পারবেন। শেষ একটা প্রশ্ন করবো, যে তৃণমূলের সর্বস্তরের মানুষ আপনাকে বারংবার নিশানা করে। 2026-এর নির্বাচনে কি ব্যারাকপুর লোকসভায় আপনার সাথে কি লড়াই হবে তৃণমূলের? এই ব্যারাকপুরে সবসময় আমার সঙ্গেই লড়াই হয়, তৃণমূলে কোনো নতুন জিনিস নয়। ভালো লাগে এখানে তৃণমূল পার্টিকে নিশানা করে না বিজেপিকে, আমাকে নিশানা করে। এটা আমার একটা বাড়তি পাওনা।